পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র কোনটি? এই প্রশ্নের উত্তরে প্রায় সবাই এক নাম বলবে, পারমাণবিক বোমা। এটি এমন এক অস্ত্র যা মুহূর্তের মধ্যে একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয়েছিল এই ভয়ঙ্কর অস্ত্র? কেনই বা মানুষ এমন ধ্বংসাত্মক শক্তি তৈরির পথে হাঁটল? চলুন ফিরে যাওয়া যাক ইতিহাসের এক অন্ধকার সময়ে। সময়টা 16 জুলাই 1945। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমি, চারদিকে কড়া নিরাপত্তা। বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা আর সেনাদের চোখে তখন উদ্বেগ আর উত্তেজনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ সেদিনই প্রথমবারের মতো পৃথিবী দেখতে যাচ্ছিল এমন এক বিস্ফোরণ যা মানব সভ্যতার গতিপথ বদলে দেবে। সেই পরীক্ষার নাম ছিল ট্রিনিটি টেস্ট, আর এর নেতৃত্বে ছিলেন মার্কিন পদার্থবিদ জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, যাকে পরে পারমাণবিক বোমার জনক বলা হয়। তবে এই গল্পের শুরু আরও আগে। 1938 সালে জার্মান বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটজ স্ট্রাসমান আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন। পরে বিজ্ঞানী লিজে মাইটনার ও অটো ফিশ ব্যাখ্যা করেন একটি ইউরেনিয়াম পরমাণু ভাঙলে বিপুল পরিমাণ শক্তি বের হয়। বিজ্ঞানীদের কাছে এটি ছিল যুগান্তকারী আবিষ্কার, যা ভয়ঙ্কর এক সম্ভাবনার দরজা খুলে দেয়। এরই মধ্যে ইউরোপ জুড়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাহিনীর উত্থানে আতঙ্কিত হয়ে বিজ্ঞানীরা আশঙ্কা করতে থাকেন, জার্মানি যদি সবার আগে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে তা পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াবে। এরপরই যুক্তরাষ্ট্র গোপনে ম্যানহাটন প্রকল্প শুরু করে। হাজার হাজার বিজ্ঞানী ও সেনা সদস্যের অংশগ্রহণে শুরু হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির কাজ। অবশেষে 1945 সালে ট্রিনিটি টেস্টে প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা দেখে অনেক বিজ্ঞানী আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ভয়াবহতার আসল চিত্র বিশ্ব দেখল কয়েক সপ্তাহ পর। 1945 সালের আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। লিটল বয় এবং ফ্যাটিম্যান নামের সেই বোমাগুলো মুহূর্তেই লাখো মানুষের জীবন বদলে দেয়। বিস্ফোরণের তাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক মানুষ ছাই হয়ে যায়। ভবন গলে পুরো শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। বেঁচে যাওয়া মানুষও বছরের পর বছর ক্যান্সার সহ নানা ব্যাধিতে ভোগেন। ঘটনার পর জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে পারমাণবিক অস্ত্র তৈরি এখানে শেষ হয়ে যায় না, বরং শুরু হয় পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা। এরপর যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে। কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি জার বোমা। 1961 সালে পরীক্ষিত এই বোমার বিস্ফোরণ শক্তি ছিল হিরোশিমার বোমার তুলনায় প্রায় 3000 গুণ বেশি। এখন প্রশ্ন জাগতে পারে, এটি কি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা? উত্তর না। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক বোমা হল রাশিয়ার RS-28 সারমাট বা শয়তান 2। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রগুলোর একটি বলা হয়। আজও পারমাণবিক অস্ত্র শুধু একটি বোমা নয়, এটি বিশ্ব রাজনীতি, সামরিক শক্তি এবং মানব সভ্যতার সবচেয়ে বড় আতঙ্কগুলোর একটি। কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম চাপা আর মুহূর্তেই বদলে যেতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ।